नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে আরও একটি পর্ব, আরও একটি উপহার দেব আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে সবসময় আমরা কমপক্ষে 2 জন টিমকে দাওয়াত দিয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো ভালো 2টি টিমকে ডাকবো। প্রত্যেকটা টিম ভালো হয়, ভালোর উদ্দেশ্য হলো গিয়ে যেটাকে বলি আমরা শ্বাসরুদ্ধকার লড়াই। যে টিমগুলো এমনভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে আসছে এমন 2 টিমকে আমরা আজকে মঞ্চে দাওয়াত দিয়েছি এবং তারা আসবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শুরু করছি একটি হাদিসে মোবারকা দিয়ে। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইলমে দ্বীন শেখার এক মাধ্যম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান মানুষের অন্তরে ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইশকে রসুল অর্জন করার মাধ্যম। আর জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান থেকেই মদিনার প্রতি ভালোবাসা যেন শতগুণে বেড়ে যায়। যখন এক একটি টিম আমাদের থেকে বিদায় নেয়, তাদের কান্না, তাদের বিদায় মুহূর্তটা এমন হয়ে থাকে যে আমাদেরও মদিনার প্রতি ভালোবাসা আরো শতগুণ বাড়িয়ে তোলে। দর্শক চলুন এই সুযোগে আমরা লাস্ট পর্বের একটা ভিডিও দেখি। যারা বিদায় নিয়েছেন আমাদের থেকে তাদেরও কিছু দৃশ্য দেখব এবং কেমন ছিল ওই পর্বের প্রতিযোগীদের অংশগ্রহণ করা তাও আমরা এক নজর দেখে আসি। আবারও উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। আর এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ফাইনালে যারা বিজয় হবে তাদেরকে দেওয়া হবে মদিনার টিকিট। একদিকে থাকবে হবিগঞ্জের টিম, অপর দিকে থাকবে কিশোরগঞ্জের টিম। কোন কোন সেগমেন্ট রেখেছি এই পর্বে দেখিনি একবার স্ক্রিনে সেগমেন্ট। চলুন দর্শক সর্বপ্রথম সেগমেন্ট শুরু করছি জ্ঞানী আলো। হযরত ইউনূস আলাইহিস সালাম কোন এলাকায় বসবাস করতেন? নিনাওয়া এলাকায়। নিনাওয়া এলাকায় বসবাস করতেন। উত্তর সঠিক হয়েছে। সূরা নাবার অর্থ কি? খবর দেওয়া। উত্তর সঠিক হয়েছে। শুরু করব পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। দরজ ফয়জানে সুন্নতের 2টি দেয়ার। এর পরের লাইন কি হবে? সৌভাগ্য যেন পাই সদা ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। দরজ ফয়জানে সুন্নতের 2টি দে। শুরু করছি 4 নম্বর সেগমেন্ট। চলতে হবে একা। আজান প্রথম হিজরিতে শুরু হয়নি। ভুল। মক্কা বিজয় রমজানুল মোবারকে হয়নি। ভুল। যাব পরবর্তী সেগমেন্ট আত্মীয়র সম্পর্ক। আপনার মামাতো ভাইয়ের ফুফাতো ভাই তার চাচার বাবা আপনার কি হয়? আমার দাদা হয়। আপনার দাদা হয়। উত্তর সঠিক হয়েছে। দর্শক শুরু করছি সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। ইমাম আহমদ ফারাজা। ইমাম আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহি কোন সিলসিলার বুজুর্গ? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? কাদরিয়া সিলসিলার বুজুর্গ। উত্তর সঠিক হয়েছে। আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগীকে তার নামও ঘোষণা করব। যারা বিদায় নেবেন আজকের তাদের হাতে পুরস্কারও তুলে দেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদেরকে একবার স্কোরবোর্ডও দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে হবিগঞ্জ অপরদিকে কিশোরগঞ্জ, প্রায় কাছাকাছি এরিয়া, কাছাকাছি জেলা। তারপরেও এক টিম আরেক টিমকে বিদায় করিয়েই ছাড়ছে। তার মানে হলো এক টিম কোয়ার্টার ফাইনাল চলে গেল। আর একটি টিম আমাদের অনুষ্ঠানের দীর্ঘদিনের সফরের সঙ্গী হিসাবে ছিল, কিন্তু তারা আমাদের থেকে বিদায় নিয়েছে কিশোরগঞ্জের টিম। আর তাদের অবস্থা কেমন ছিল লাস্টে আপনারা দেখতে পারলেন। বিদায় নিয়েছে হবিগঞ্জের টিম। আর তাদের বিদায় লগ্নটা কেমন ছিল হয়তো আপনারাও অনুষ্ঠান দেখেছেন এবং অবাক হয়ে গেছেন যে এক একটা মানুষ মদিনার প্রতি এতটা ধাবিত থাকে, মদিনার প্রতি এতটা টান থাকে, না যাওয়ার বিরহ, না যেতে পারার এক যন্ত্রণা এই প্রোগ্রাম থেকে আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সকল ইসলামী ভাইদেরকে বারবার আদবের সাথে মদিনায় যাওয়ার তৌফিক দিক, যাদের অন্তর মদিনার প্রতি সবসময় ঝুঁকে থাকে। দর্শক আজকে মঞ্চে আহ্বান জানাবো, দাওয়াত দিয়েছি। একদিকে ময়মনসিংহের টিম থাকবে আর অপর দিকে সিলেটের টিম থাকবে। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসুন এবং নিজের
নিজের স্থান অর্থাৎ চেয়ারে বসুন। দর্শক, উভয় টিম মঞ্চে আসবে এবং তাদের থেকে পরিচয় জানবো, তারা কে কি করেন তাও জানার চেষ্টা করব এবং আজকের যে সেগমেন্টগুলো আছে সেগমেন্টগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আগে টিম মেম্বারদের সাথে পরিচিত হয়ে নিব, কার নাম কি এবং কে কি করেন, এরপরে সেগমেন্টগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার ডান দিকে আছেন ময়মনসিংহের টিম আর বাম দিকে আছেন সিলেটের টিম। উভয় টিম এর পূর্বেও মঞ্চে এসেছেন, কোনো না কোনো টিমের সাথে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আর তাদের প্রতিযোগিতাগুলো কেমন ছিল, চমৎকারভাবে তারা নিজেদের টিমকে এগিয়ে নিয়ে গিয়েছেন আর নকআউট পর্বে অংশগ্রহণ করছেন। আজকের নকআউট পর্ব থেকে যারা পরাজিত হবে তাদেরকে এই লং টাইম সফরের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা থেকে বিদায় নিতে হবে। আর যারা জিতবে, যারা বিজয়ী হবে, তারা কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হবে, কোয়ার্টার ফাইনালে তারা উত্তীর্ণ হবে। শুরু করছি পরিচয় পর্ব। শুরুতেই ময়মনসিংহের ভাই, আপনার নাম? আমজাদ হোসেন। আমজাদ ভাই কি করেন? আমি বরিষ্ঠ জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের স্টুডেন্ট, পাশাপাশি চট্টগ্রাম কলেজে অনার্স প্রথম বর্ষ। একদিকে কলেজ আছে আর একদিকে আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট আছেন, উভয় দিক নিয়েই চলছেন তিনি আর অংশগ্রহণ করছেন জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে। এটাও একটা পরীক্ষা দেওয়ার জায়গা। দুই প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় আছেন, সেটাও পরীক্ষা দেওয়ার জায়গা। ওখানেও পরীক্ষা দিয়ে ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে হয়, এই মঞ্চেও পরীক্ষা দিয়ে মদিনার টিকিট অর্জন করতে হবে। দেখা যাক কোন টিম কতটুকু ভালো করে। তারপরের ভাই? আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল মিজান। জি। আমি জামিয়াতুল মদিনা হাটহাজারী দরজায় উলাই পড়ি। জি, জামিয়াতুল মদিনার একজন ভাইকে পাওয়া গেছে ময়মনসিংহের টিমের সাথে। এরপরের ভাই? আমার নাম মোহাম্মদ ইমরান আক্তারি। আমি হাজী মোহাম্মদ মহসিন কলেজে মাস্টার্স ফাইনাল ইয়ারে আছি। মাশাআল্লাহ, জামিয়াতুল মদিনার ছাত্র আছেন এবং একদিকে আলিয়া মাদ্রাসার ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন ময়মনসিংহের টিমে। তিনজন মেম্বার একটি টিমে আর তিনজনের রং ভিন্ন ভিন্ন, কেউ জামিয়াতুল মদিনা, কেউ আলিয়া মাদ্রাসা, কেউ ইউনিভার্সিটি। খুব ভালো, দেখা যাক কতটুকু আগাতে পারে নিজের টিমকে নিয়ে আর কতটুকু চেষ্টা করছে নিজের টিমের জন্য। যাবো এবার সিলেটের টিমের পরিচয় অর্জন করার জন্য। আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে আল মমিন হোসাইন। জি মমিন আমি ভাই। সিলেট জেলা থেকে আসছি। আমি একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। মাশাআল্লাহ, একজন টিচার আমাদের সাথে আছেন আজকের প্রোগ্রামে সিলেটের টিমে। জি, পরের ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আফাজুর রহমান। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ, আরো একজনকে পাওয়া গেছে ইউনিভার্সিটিতে। জি, আরেকজন ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সিলেট থেকে এসেছি। আমি রিহান রাজা, অধ্যয়ন করছি মাদ্রাসায়ে তবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণীতে। কোথায় এটা? সিলেটে। সিলেটের। সিলেটের টিমে একজন আছেন টিচার, একজন আছেন ইউনিভার্সিটির ছাত্র, আর একজন আছেন আলিয়া মাদ্রাসার ছাত্র। তারাও কম নয়, এতটুকু পর্যন্ত আসা। একজন মানুষ যখন টিচার হয়, পরীক্ষা দিতে দিতে জীবনের 25 থেকে 27-28 বছর পার করে টিচার। আর একজন তো ভালো একটা লেভেলে আছেন এবং আরেকজন আলিয়া মাদ্রাসার ছাত্র। যাই হোক, উভয় টিমের মধ্যেই কিন্তু ভালো কিছু ইসলামী ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো এবং নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ইসলামী ভাই আছেন উভয় টিমের মধ্যে। আমার মনে হচ্ছে আজকের প্রোগ্রাম শ্বাসরুদ্ধকর মোকাবেলা হবে। দর্শক, সাথেই থাকতে হবে শুরু থেকে। মধ্যখান থেকে দেখা শুরু করলে বা শেষ না করা পর্যন্ত যদি আপনি চলে যান, তবে হয়তোবা সে মজাটা পাবেন না যেটা পরিপূর্ণ অনুষ্ঠান দেখলে যে মজাটা আপনি পাবেন। দর্শক, চলুন স্ক্রিনে একবার সেগমেন্টগুলো দেখে নেই। কোরআনের ওই আলোয় ভর্তি উজ্জ্বল মনের মনি মুক্তা চলো জ্ঞানের আলো। জি, আজকের সেগমেন্ট জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক এবং আছে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, নকআউট পর্বে আমরা একটি সেগমেন্টকে প্লাস করেছি, সেটা হলো 5 নম্বরের সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। আর আজকের সেগমেন্টগুলো কিভাবে আমরা পরিচালনা করব একবার শুনে নেই। জ্ঞানী আলো এই সেগমেন্টটি প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে আর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড। আর সঠিক উত্তর দিতে পারলে প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনাদের টিম পাবে 2 নাম্বার করে। ইশকের ধ্বনি এই সেগমেন্টে কালাম থেকে 3টি করে প্রশ্ন করা হবে উভয় টিমকে। আর যদি সঠিক উত্তর দিতে পারেন উভয় টিম এক একটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে, অর্থাৎ 3টি সঠিক উত্তরের জন্য 6 নাম্বার পাবে আপনার টিম। আর প্রতিটি সঠিক উত্তরের জন্য সময় আছে 25 সেকেন্ড। এরপরের সেগমেন্ট 3 নাম্বার সেগমেন্ট আপনার পছন্দ। আপনার পছন্দে আমরা 4টি অপশন দেবো এক একজনকে। আর এই আপনার
আপনার পছন্দে কোনো পরামর্শ চলবে না, নিজে থেকেই অপশন চয়েস করতে হবে আর সেই মোতাবেক তাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 1 নাম্বার। আর এই সেগমেন্টেও আপনার জন্য সময় থাকবে 25 সেকেন্ড। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে আমরা প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করি আর সঠিক উত্তরের জন্য 5 নাম্বার আছে, এক একটি প্রশ্নের জন্য এক একটি নাম্বার, তাও আবার সঠিক উত্তর দিতে পারলে। আর এই সেগমেন্টের উত্তর দেওয়ার জন্য সময় পাবে মাত্র 2 সেকেন্ড, অর্থাৎ একটি প্রশ্নের মাঝখানে 2 সেকেন্ড সময় পাবে সে উত্তর দেওয়ার জন্য। 5 নাম্বার সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার যে সম্পর্ক আছে এখানে 4, 5, 6 পুরুষ ঘুরিয়ে একটা প্রশ্ন তাদের জন্য রাখবো স্ক্রিনে। আর যখন স্ক্রিনে প্রশ্নটা আসবে একবার পড়ার মতো সময় স্ক্রিনে থাকবে এই প্রশ্নটা, এরপরে টাইমার শুরু হয়ে যাবে, অর্থাৎ 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে সময় দেওয়া হবে। 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে আর সময় পাবে 25 সেকেন্ড শুরু হবে তখন থেকে যখন একবার স্ক্রিনে দেখানো হবে প্রশ্নটা আর পড়া শেষ হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শেষ হয়ে গেলেই তাদের টাইমার শুরু হয়ে যাবে। প্রতিটা সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবে আর 25 সেকেন্ডের মধ্যে এটার উত্তর দিতে হবে। 6 নাম্বার সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আর এই সেগমেন্টটি বেল বাটন প্রেসের মাধ্যমে তাদেরকে উত্তর দিতে হবে। যারা বেল বাটন প্রেস করবে সঠিক উত্তর দিবে 2 নাম্বার পাবে, আর যারা বেল বাটন প্রেস করবে সঠিক উত্তর দিতে পারবে না অথবা কোনো উত্তরই দিবে না তাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। দর্শক শ্রোতা, এভাবেই আজকের প্রোগ্রামের সেগমেন্টগুলো আমরা সাজিয়েছি। চলুন সর্বপ্রথম সেগমেন্ট আমরা শুরু করছি, জ্ঞানী আলো। প্রাণের আলোয় করতে উজ্জ্বল মনের মনি মুক্তা চলো, জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু জ্ঞানী আলো এই সেগমেন্টে আমরা এক এক টিমকে 5টি করে প্রশ্ন করি। যেহেতু আমার হাতে ডানে ময়মনসিংহ টিম আছে তাদের থেকে শুরু করতে হবে আজকের সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। আর জ্ঞানী আলোতে 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এক এক টিম 10 নম্বর করে পাবে আর প্রতিটি সঠিক উত্তরের জন্য মাত্র 25 সেকেন্ড সময় থাকবে তাদের হাতে। আর এই সেগমেন্টে তারা পরামর্শ করতে পারবে। শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। ময়মনসিংহের টিম আপনাদের দ্বারা, জি আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন, যদি সঠিক উত্তর দেন তবে শুরুতেই 2 নম্বর অর্জন হবে আপনাদের। প্রশ্ন হলো, কোন মুসলমান সমগ্র বিশ্ব শাসন করেছেন? সময় শুরু, পরামর্শ করুন 25 সেকেন্ডের আগে উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় টিমের কাছে আসবো, সিলেট। তাদের জন্য প্রথম প্রশ্ন, যদি তারা উত্তর দেয় তবে তাদের টিমও পেয়ে যাবে 2 নাম্বার। তাবুতে সাকিনায় কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবারুক ছিল? সময় শুরু, 25 সেকেন্ড, পরামর্শ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের তবারুক ছিল। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের তাবারুক ছিল, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, আবারও ময়মনসিংহ টিম আপনাদের কাছে আসছি দ্বিতীয় প্রশ্ন করার জন্য। আপনাদের জন্য প্রশ্ন, ইতিকাফ কত প্রকার ও কি কি? সময় শুরু। জি দর্শক শ্রোতা, অনেকের জানা থাকে না ইতিকাফ কত প্রকার হয় এবং কিভাবে নিয়ত করতে হয় এটাও জানা থাকে না, আবার কত প্রকার তাও জানি না আমরা। জি, আপনাদের টাইমার চলছে। 13, 12। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিকাফ 3 প্রকার। প্রথম ওয়াজিব, দ্বিতীয় সুন্নাত, তৃতীয় নফল। উত্তর সঠিক হয়েছে। আসবো সিলেট টিমের কাছে। এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? সময় শুরু। আমর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আমর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। দর্শক, প্রশ্নের উপর প্রশ্ন, কষ্টও আছে, আবার প্রশ্ন এত সহজও না। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কয়টা উত্তর দিতে পারবেন, কিন্তু তারা উত্তর দিয়েই যাচ্ছে, কোনো ভুল এখনো করেনি। আবারও আসবো ময়মনসিংহ টিম আপনাদের কাছে। 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। সাদা পোশাকের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সময় শুরু। সাদা পোশাক আপনারাও পরে আছেন, আমিও পরে আছি, কিন্তু আমার নবী কি বলেছেন এই পোশাকের ব্যাপারে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদা পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। সাদা পোশাক হলো সর্বোত্তম পোশাক, উত্তর সঠিক হয়েছে। সিলেট টিম আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন। রমজানের পর কোন মাসের রোজা উত্তম? সময় শুরু। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর হবে মুহররম মাসের। মুহররম মাসের সর্বোত্তম রোজা, উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ময়মনসিংহ টিম আপনাদের কাছে। 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। আল্লাহ পাক কাকে কষ্ট থেকে মুক্তি দিবেন? সময় শুরু। জি, 19,
18, যে ভালো পারেন সেই দেন। 14, 13, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ায় যে মুসলমানদের কষ্ট দূর করে। দুনিয়ায় যে কোনো মুসলমানের কষ্ট দূর করবে। উত্তর সঠিক হয়েছে। জি, সিলেটের টিম আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। হজে যে সকল স্তম্ভের উপর পাথর নিক্ষেপ করা হয় সেগুলোকে কি বলে? সময় শুরু। সেই স্তম্ভগুলোকে জামারাত বলা হয়। জামারাত বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। একটি প্রশ্ন বাকি আছে দর্শক শ্রোতা। এখন পর্যন্ত এই সেগমেন্টে কোনো টিম কোনো ভুল করেনি। দেখা যাক আরেকটি প্রশ্ন তাদেরকে করব। যদি সঠিক উত্তর দেয় তবে 10 নম্বর অর্জন হবে। কোনো টিম যদি একটি ভুল করে তবে 2 নম্বর মাইনাস হবে। আপনাদের জন্য শেষ প্রশ্ন এই সেগমেন্টের। সুনানে আবু দাউদ কোন বুজুর্গের লেখা কিতাব? সময় শুরু। জি, দাউদ শরীফ। জি, পরামর্শ চলছে। সময় নেই, 25 সেকেন্ডের আগেই উত্তর দিন। 13, 12। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান বিন আশআজ সাজিস্তানি রহমতুল্লাহি আলাইহি। জি, সুলাইমান বিন আশআজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। জি, সিলেটবাসী ইসলামী ভাই আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কোথায় রাখতে ইরশাদ করেছেন? সময় শুরু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে দুয়ার মধ্যখানে, দুয়ার শুরুতে এবং দুয়ার শেষে রেখো। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় দেখা যায় মানুষ দোয়া করে কিন্তু দুরুদ ও সালাম থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মোবারকা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে দোয়ার মধ্যখানে, দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে রাখো। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো শেষ হলো। এই প্রথম সেগমেন্ট দেখা যাক, একবার স্কোরবোর্ড দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন আজকের এই সেগমেন্ট থেকে। আরো বরকত এটির তোমরা লুফে নিতে, আরো বরকত এটির তোমরা লুফে নিতে, খুবই সহজ। জি, ময়মনসিংহ টিম 10 নাম্বার আর সিলেট টিম 10 নাম্বার বরাবর আছে। এখন পর্যন্ত কোনো টিম আগে নেই, কোনো টিম পিছেও নেই। যদি প্রত্যেকটা সেগমেন্টে এভাবে করে চলতে থাকে উভয় টিম, তবে সিদ্ধান্ত নেওয়া বড় কষ্ট হয়ে যাবে। তারপরে বলবো সর্বশেষ সেগমেন্ট যেটা আছে ওই সেগমেন্টটার মাধ্যমেই সিদ্ধান্ত হয়ে যায় কোন টিম আগে যাবে আর কোন টিম পিছিয়ে রয়ে যাবে। একবার লিয়াকত ভাইয়ের সাথে কিছু কথা বলি, কিছু কথা শুনি। লিয়াকত ভাই আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর যারা মঞ্চে আছেন দর্শক, তারা সবাই স্টুডেন্ট বলতে পারি আমরা। একজন টিচার আছেন, আর স্টুডেন্ট যারা আছেন অর্থাৎ শিক্ষা বিভাগের সাথে যাদের সম্পর্ক, এরা লিয়াকত ভাই এদের নিগরান বা লিয়াকত ভাইয়ের দায়িত্বে এরা আছে। লিয়াকত ভাইয়ের সাথে একটা গুড রিলেশনও আছে। তো লিয়াকত ভাই আজকের প্রোগ্রাম জ্ঞান পরীক্ষার মঞ্চে আছেন এবং যারা আছে মঞ্চে, এদের উদ্দেশ্যে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য, এবং সেই সাথে মাদানী চ্যানেল টিমের মধ্যে যারা আছেন এবং যারাই পার্টিসিপেট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন। আসলে জ্ঞানী পরীক্ষা লক্ষ্য তো একটাই, জি, মদিনা শরীফের হাজিরি। রাইট। কিন্তু এর মাঝেও কেউ আগে যাবে, কেউ পিছনে থেকে যাবে, কিন্তু এর পরেও কেউ খালি হাতে ফিরবে না। কেউ খালি হাতে, হ্যাঁ, কেউ হয়তো বা বিজয়ী হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হবে, কিন্তু যারাই ঘরে যাবে তারা এমন জ্ঞান অর্জন করে ঘরে ফিরে যাবে যেগুলো তাদের অর্থাৎ আখিরাত এর মধ্যে কাজে আসবে অবশ্যই। এবং বাকি যে জিন্দিগি, যে হায়াত তাদের কাটবে, সেগুলোর ধাপে ধাপে তাদের এগুলো কাজে আসবে। এবং আপনি যে অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছেন এটার মাধ্যমে মূলত আমি যখন দেখছি ওনাদের যখন পরিচয় নিচ্ছিলেন, ওনারা বেশিরভাগই কিন্তু জেনারেল লাইনের স্টুডেন্ট, স্কুল কলেজ ইউনিভার্সিটির, কিন্তু এরপরও মাশাআল্লাহ ওনারা ইসলামিক জ্ঞান এর মধ্যে এত বেশি এফোর্ট দিচ্ছে এবং এত বেশি এখানে চেষ্টা করে যাচ্ছে, যেগুলো দেখে আসলে খুবই খুশি লাগছে।
তো দাওয়াত ইসলামীর এডুকেশন ডিপার্টমেন্ট এটা নিয়েই কাজ করছে, যেটা আপনি কাজ করছেন। অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে এখানে এনে আপনি তাদেরকে ইলমে দিন শেখার জন্য সুযোগ করে দিয়েছেন, দাওয়াত ইসলামের এই ডিপার্টমেন্টও ইলমে দিন শেখার জন্য সুযোগ করে দেয়। আমরা যেখানেই যাই, যে প্রতিষ্ঠানেই যাই, সেখানে ছাত্রদেরকে শুধু একটাই আমরা মোটিভেশন দিই যে আমাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে হবে, এবং এটা নিয়ে আমাদের এই ডিপার্টমেন্ট কাজ করছে। তো আমি মাদানী চ্যানেল দর্শকদেরকে বলবো যে যেখানে আছি, বিশেষ করে আমরা যারা ছাত্ররা আছি, দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্ট আছে। তো অসংখ্য ডিপার্টমেন্ট থেকে একটা যে ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, তো এটার যে মূল লক্ষ্য, আমাকে দুনিয়াতেও সফলকাম হতে হবে, আখিরাতেও সফলকাম হতে হবে। তো এটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এবং বিশেষ করে যে সকল ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত আছেন এবং মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে উপস্থিত আছেন, আমি অনুরোধ করব যে সবাই যাতে এই ডিপার্টমেন্টের সাথে জড়িত হয়ে নিজের দিন ও দুনিয়াকে সফল কাম করে। আমিন আমিন। আপনি শুনলে লিয়াকত ভাই আরো খুশি হবেন। আল্লাহ তাআলার দয়ায় এই প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা নকআউট পর্ব পর্যন্ত আজকে চলছে, আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি আমরা হিসাব করি প্রায় 5,000-এর উপরে শুধু প্রশ্ন দেওয়া হয়েছে। মানে এই প্রোগ্রামটাতে আসতে হলে, বসতে হলে, ভালো কিছু অর্জন করতে হলে 4 থেকে 5,000 প্রশ্ন তাকে মুখস্থ করে এখানে আসতে হবে। জি জি। তো এটা অনেক বড় একটা ইলমে দ্বীনের খেদমত। বেশক। আচ্ছা, দ্বিতীয় কথা লিয়াকত ভাই, আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই এমন একটা প্রোগ্রাম পরিচালনা করা। এর আগে তো ভিন্ন ভিন্ন টাইপের হাজারো প্রোগ্রাম আমি করলাম, কিন্তু এই জাতীয় প্রোগ্রাম, এমন মানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমার লাইফেও ফার্স্ট টাইম। এখানে এসে যে সকল বাচ্চারা, যে সকল ইসলামী ভাইরা বসছেন না, ছাত্ররা, এদের জীবনে আমি বলবো এখানে আসাটা খুবই দরকার। এই জন্য দরকার কনফিডেন্স লেভেল পাওয়ার জন্য না, এখানে আসা দরকার। আমার কাছে এই মঞ্চে এমন ভাইরা আসছে, হয়তোবা এর পূর্বে এমন পোডিয়াম মাইকে কথা বলার সুযোগ এখন পর্যন্ত হয়নি। তারা যখন এখানে আসছে না, এই মাইকে কথা বলা শুরু করছে না, শ্বাস তাদের আপ ডাউন হচ্ছে, কথা বলতে পারছিল না। আমি তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে তাদেরকে কথা বলানোর চেষ্টা করছি। তো এমন একটা জায়গা এটা, যদি কোনো ব্যক্তি চায় কি আমি ভালো ভালো জায়গাতে কথা বলতে চাই, তাদের জন্য একটা ভালো জায়গা এখানেই। এখানে এসে কথা বলতে অভ্যস্ত, এটা অভ্যস্ত হচ্ছে। আর এখান থেকে যেহেতু কিছু অভ্যস্ত হয়, সাহস হয়, কথা বলা বুঝতে পারে কিভাবে কথা বলতে হয়, তো বিভিন্ন জায়গাতে গিয়েও নিজেকে নিজে পরিচালনা করা সহজ হয়ে যাবে। সাথে আছেন, থাকবেন আরো প্রোগ্রাম আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, স্কোরবোর্ড তো আমরা দেখে নিয়েছি এখন পর্যন্ত, উভয় টিমের বরাবর নাম্বার আছে। শুরু করব পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। খুবই সুরভিত, খুবই আগ্রহে দেবে সকলে জবাব, খুবই আগ্রহে দেবে সকলে। ইশকের ধ্বনি এই সেগমেন্টটি দর্শক আমরা এভাবে পরিচালনা করি, প্রত্যেক টিমকে কালাম থেকে 3টি করে প্রশ্ন করা হয়, আর সঠিক উত্তর দেওয়ার জন্য এক একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা 25 সেকেন্ডে। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে তাদের জন্য 2 নম্বর আছে, 2টি করে নাম্বার তারা অর্জন করবে। আর এই সেগমেন্টও তারা পরামর্শ করতে পারবে নিজের টিমের মেম্বারদের সাথে। চলুন শুরু করা যাক। যেহেতু আমার ডান দিকে ময়মনসিংহের টিম আছে, তাদেরকে দিয়ে শুরু করব ইশকের ধ্বনি এই সেগমেন্টের প্রশ্ন করা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, প্রস্তুত আছেন? ইশকের ধ্বনি, তাই না? আমি প্রশ্ন করব, হয়তো প্রথম লাইন না হয়তো দ্বিতীয় লাইন। আমি বলে দেবো আপনাদেরকে কোন লাইন আমি পড়ছি, আপনাদেরকে এর আগের বা পরের লাইন শোনাতে হবে। আমি শুরু করব এখন যে কালাম, এর দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। আমি প্রথম লাইন পড়ছি। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, এর পরের লাইন কি হবে? সময় শুরু, 25 সেকেন্ড টাইম। দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে, প্রথম লাইন আমি শুনিয়েছি। বিদায় বেলা কাঁদি আমি সবুজই গম্বুজ দেখে। বিদায় বেলা কাঁদি আমি সবুজই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। ভেঙে পড়ে প্রেমিকেরই অন্তরে, দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকেরই অন্তরে, বিদায় বেলা কাঁদি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, পল্লত আইলতি अदरकनी या रसूल अल्लाह, अदरकनी या रसूल अल्लाह, अदरकनी या रसूल अल्लाह, अदरकनी या रसूल अल्लाह। জি, মাদানী চ্যানেল
চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি সর্বপ্রথম সেগমেন্ট আর প্রথম প্রশ্ন ময়মনসিংহ টিমকে করলাম, তারা সঠিক উত্তর দিয়েছে। যাব সিলেট টিমের কাছে, তাদেরকেও প্রশ্ন করব, দেখি তারা সঠিক উত্তর দেয় নাকি ভুল করে। আপনাদের জন্য আমি পড়ব প্রথম লাইন, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ইয়া রাসূলুল্লাহ সুনজর রেখো সদা পীরের উপর, এর পরের লাইন কি হবে? সময় শুরু। উত্তর হবে তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে। তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। ইয়া রাসূলুল্লাহ সুনজর রেখো সদা পীরের উপর, ইয়া রাসূলুল্লাহ সুনজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। আবারও ফিরছি ময়মনসিংহ টিম আপনাদের জন্য, আপনাদের টিমের জন্য প্রশ্ন। আমি আবারও প্রথম লাইন পড়ছি, আপনারা দ্বিতীয় লাইন শোনাবেন। কাফেলা মোদের যাবে জান্নাতে বিশাল জুলুসের সাথে, এর পরের লাইন কি হবে? সময় শুরু। কাফেলা মোদের যাবে জান্নাতে বিশাল জুলুসের সাথে। জি দর্শক শ্রোতা, এ কালাম আপনারা হয়তো বারবার শুনছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। দেখি ইয়া রাসূলুল্লাহর ধ্বনি ফেলবো সারা চারিধারে। ইয়া রাসূলুল্লাহর ধ্বনি ফেলবো সারা চারিধারে, উত্তর সঠিক হয়েছে। কাফেলা মোদের যাবে জান্নাতে বিশাল জুলুসে, কাফেলা মোদের যাবে জান্নাতে বিশাল জুলুসে। ইয়া রাসূলুল্লাহর ধ্বনি ফেলবে সারা চারিধারে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। উভয় টিম সঠিক উত্তর দিচ্ছেন এখন পর্যন্ত। আরো একটি প্রশ্ন সিলেট টিমের জন্য, ইশকের ধ্বনি এই সেগমেন্টের। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। কেঁদে কেঁদে পর্ব লুটিয়ে নুরানি সেই কদমে, এর পরের লাইন কি হবে? আমরা আমাদের সিলেটের আরেকজন যে ইসলাম ভাই আছেন পাশে, ওনার সহযোগিতা নিতে যাচ্ছি। সহযোগী ফরকান ভাই, আপনাদেরকে সহযোগিতা চাচ্ছে এরা। 13, 12, 11, 10। ইশকের ধ্বনি, এর নাম জ্ঞান পরীক্ষা। বলা যায় না কোন টিম কি করবে। দর্শক শ্রোতা, সিলেট টিম থেকে সদুত্তর পাওয়া যায়নি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর দিতে পারলো না, টাইম শেষ হয়ে গেছে তাদের। আমার কাছে যে কালাম আছে, কেঁদে কেঁদে পর্ব লুটিয়ে নুরানি সেই কদমে, হাসরে যখন প্রিয় নবী দেখিবেন সুনজরে। কেঁদে কেঁদে পর্ব লুটিয়ে নুরানি সেই কদমে, কেঁদে কেঁদে পর্ব লুটিয়ে নুরানি সেই কদমে, হাসরে যখন প্রিয় নবী দেখবেন সুনজরে, হাসরে যখন প্রিয় নবী দেখবেন সুনজরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে
যায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা প্রশ্ন ভুল হয়ে গেল সিলেট টিম থেকে, তার মানে 2 নম্বর তাদের অর্জন হলো না। আর এমন একটা সময় চলে আসে 2 নম্বরের খুবই অভাব থাকে, 2টা নম্বরের। আর আফসোস হয় এই দুইটা যদি মাইনাস না হতো হয়তো আমার টিমটা জিতে যেত। যেমন লাস্ট এপিসোডে মাত্র 1 নম্বরের ব্যবধান ছিল, মাত্র 1 নম্বরের ব্যবধান। আফসোস ছিল তাদের জন্য যে আমার যদি এই মুহূর্তে 2টা নাম্বার থাকতো তবে আমি কোয়ার্টার ফাইনালে যেতে পারতাম। দর্শক, এখনো সুযোগ আছে, এটাই শেষ নয়, মাত্র দ্বিতীয় সেগমেন্ট চলছে, আরও 4টা সেগমেন্ট বাকি আছে। যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে স্থান, কেউ বলতে পারে না। আসবো আবারও ময়মনসিংহ টিম, আপনাদের 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। আমি পড়ব প্রথম লাইন, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, এরপরের লাইন কি হবে? সময় শুরু। খুবই চমৎকার এবং সুপরিচিত কালাম দর্শক, কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার চমৎকার উপহার। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন দয়া করো না মাদানী মদিনা ওয়ালে, এমন দয়া করো না মাদানী মদিনা ওয়ালে। উত্তর সঠিক হয়েছে। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, এমন দয়া করো না, এমন দয়া করো না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, যাব সিলেটের টিমের কাছে সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। তুমি নবীদের সরদার, দোজাহানের মদদগার, এরপরের লাইন কি হবে? সময় শুরু। জি, উত্তর হবে দিশারি তুমি জামানার মাদানী মদিনা ওয়ালে। দিশারি তুমি জামানা। দেখতে দেখতে দ্বিতীয় সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। দর্শক শ্রোতা, দেখা যাবে আরো একবার স্কোরবোর্ড, দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলো। ফায়েজে গাউসুল ওয়ারাই আরো বরকত এটির তোমরা লুফে নিতে, আরো বরকত এটির তোমরা লুফে নিতে। জি, ময়মনসিংহ টিম 16 নাম্বার আর সিলেট টিম 14 নাম্বার, মাত্র 2 নাম্বারের ব্যবধান। কোনো ব্যাপারই না এটা, 2 থেকে 10 নাম্বারও প্লাস হয়ে যায় অনেক সময়, আবার 16 থেকে 8-এও চলে আসে অনেক সময়, কোনো কিছু বলা যায় না। শেষ প্রশ্ন পর্যন্ত আমি নিজেও জানি না কোন টিম জিতবে আর কোন টিম হারবে। দর্শক, শুরু করতে চাই পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিনা, চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, আপনার পছন্দ এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে আলাদাভাবে 4টি করে অপশন দেওয়া হবে, অর্থাৎ আলাদা আলাদা আপনাদেরকে উত্তর দিতে হবে। কোনো পরামর্শ করার সুযোগ নেই এই সেগমেন্টে। আপনি যে অপশনটি চয়েস করবেন সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে, আর উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন, আর সঠিক উত্তরের জন্য 1 নম্বর আপনার টিম পেয়ে যাবে। শুরু করছি সেগমেন্ট আপনার পছন্দ। যে দর্শক শ্রোতা, যেহেতু আমার হাতের ডানে ময়মনসিংহ টিম আছে, তাদের থেকে শুরু করতে হবে। আর ময়মনসিংহ টিমের সর্বপ্রথম ইসলামী ভাই আমজাদ হোসেন থেকেই এই সেগমেন্টের প্রশ্ন শুরু করব। আমজাদ ভাই, আপনার জন্য 4টি অপশন, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা, মক্কা, কোন অপশনটি চয়েস করবেন? মদিনা শরীফ। আপনি চয়েস করছেন মদিনা শরীফ। আর আপনাকে প্রশ্ন করা হবে মদিনা সম্পর্কিতই। খন্দকের যুদ্ধের অপর নাম কি? সময় শুরু। গজওয়ায়ে আহজাব। গাজওয়ায়ে আহজাব, উত্তর সঠিক হয়েছে।
মাশাআল্লাহ, প্রশ্ন করার সাথে সাথে 25 সেকেন্ড সময় দেওয়া হয়, 2 সেকেন্ড পার হতেই উত্তর দিয়ে দেয়। বলতে হবে এদের, প্রশংসা করতে হবে এদের, কতটুকু মুখস্থ করার পর এমনটাই হয়। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময়, মাত্র 2 সেকেন্ড পার হতেই উত্তর দিয়ে দেয়। আবার আসবো সিলেট টিমের কাছে। মুমিন ভাই, আপনার জন্য অপশন 4টি, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি চয়েস করবেন? মদিনা শরীফ। আপনিও নিয়েছেন মদিনা শরীফ। আপনার পছন্দ মোতাবেক প্রশ্ন, যে মসজিদে নববীতে টানা 40 ওয়াক্ত নামাজ আদায় করে সে কি থেকে মুক্ত? জাহান্নাম এবং নিফাক থেকে মুক্ত। জাহান্নাম ও নিফাক থেকে মুক্ত, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, উভয় টিমের এক একজন ইসলামী ভাইকে প্রশ্ন করা হলো, কেউ ভুল করতে চায় না, সময় শুরু হওয়ার আগেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আসবো আবারও ময়মনসিংহ টিমের তামিম ইকবাল ভাই আপনার কাছে। আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা, কোনটি নেবেন আপনি? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আর আপনার জন্য প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কে পড়িয়েছেন? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা। জি, আল্লাহ পাক পড়িয়েছেন, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, অবিশ্বাস, প্রশ্ন করার সাথে সাথে উত্তর চলে আসে। আসবো আবারও সিলেটের ইসলামী ভাই আফাজুর রহমান, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা, কোনটি নেবেন? খোলাফায়ে রাশেদিন। আপনি নিবেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক ছাড়া আর কোন উপাধি দিয়ে পরিচিতি ছিলেন? আদিক উপাধিতে পরিচিত ছিলেন। জি, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আরো একটি উপাধি ছিল আতিক, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, ময়মনসিংহের সর্বশেষ ইসলামী ভাই ইমরান ভাই, আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশেদিন এবং মক্কা, কোনটি পছন্দ করবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আপনার জন্য প্রশ্ন, মক্কা শরীফের যে কোনো দুটি নাম বলুন। আর রসু করিয়া। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য নামের মধ্যে ইমরান ভাই দুটির উত্তর দিয়ে উত্তর সঠিক হয়েছে। দর্শক, যাবো আবারও সিলেটের সর্বশেষ রেহান রেজা আপনার কাছে। আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা, কোনটা নিবেন? জি, মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ পছন্দ করেছেন। আর আপনার জন্য প্রশ্ন, কোন মসজিদে 70 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন? মসজিদে খাইফে। মসজিদে খাইফে, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আপনার ঘরেও সন্তান আছে, আপনার ঘরে হয়তো বা ইউনিভার্সিটিতে পড়ে এমন কেউ আছে, আপনার ঘরে হয়তো বা কোনো মাদ্রাসায় পড়ে এমন ছেলে আছে। একবার তাকে এমন ধরনের প্রশ্নগুলো করে দেখেন কতটার উত্তর দিতে পারবে। পারবে না এটা বলি না আমি, পারবে। তবে এভাবেই 2 সেকেন্ডের মাথায় উত্তর দেওয়া এতটা সহজ নয়। যাবো একবার স্কোরবোর্ডের দিকে। স্কোরবোর্ড দেখে আমরা নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি, চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, চলে এসেছে জীবন বিচলিত কোরআনের আলোয়। ময়মনসিংহ টিম এই পর্যন্ত 19 নাম্বার অর্জন করলেন, আর সিলেট 2 নাম্বার, অর্থাৎ এখনো 2 নাম্বারের ব্যবধান আছেন। দর্শক শ্রোতা, নাত রাসূল শুনবো। উভয় টিমকে বলবো আপনারা এখানে চলে আসেন সামনে। লিয়াকত ভাইও আসেন, নাত খা ইসলামী ভাইও একজন আসেন আমাদের সাথে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হৃদয়ের প্রশান্তি অর্জন হয়। নাত রাসূল শুনবো, নেক আমল রিসালাও আমল করব, ফিকরে মদিনাও হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, এলেম হলো মিরাস সকল নবী। লিয়াকত ভাই এখানে আসেন। জি, এখানে আসেন। মাশাআল্লাহ। ইমরান ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। নাতে রসুল দুঃখীদের মনের হৃদয়ের প্রশান্তি, নাতে রসুল মদিনার প্রেমীদের হৃদয়ের প্রশান্তি। আর নাতে রসুল জানি না আজ পর্যন্ত কতজন মানুষকে মদিনায় নিয়ে গেছে। চট্টগ্রামের এক ইসলামী ভাইয়ের অভিমত তিনি শেয়ার করতেছিলেন তার মদিনার সফর। আমি তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে হয়ে গেল, কিভাবে করলেন, কিভাবে গেলেন। তিনি বললেন, একদিন একটা প্রোগ্রামে কালাম শুনে শুনে আমার খুব কান্না পাচ্ছিল। কালামটাই এমন ছিল, কি বলবো, কি উত্তর দিব, কি শুনবো, শুধু চোখ থেকে পানি ঝরছিল। কেউ না কেউ দূর থেকে আমার এই কান্না দেখছিল। সে কয়েকদিন পর আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলছে, একদিন প্রোগ্রামে আপনাকে দেখলাম, আপনি খুব মদিনার কালাম শুনে কান্না করতেছিলেন। তো আমি একটা কথা বলতে চাই আপনাকে। আর কথাটা কি হলো এমন যে, আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনাকে মদিনায় সফরের ব্যবস্থা করে দিতে পারি। এই কালাম, এই নাতে রসুল জানি না কার কার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন, চমকে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্য চমকে দিক, আমার ভাগ্যকে খুলে দিক, বারবার মদিনাতে আসা যাওয়ার আল্লাহ তাআলা এক ব্যবস্থা করে দিক। জি ইমরান ভাই, কালাম শোনা। সাল্লি আলা
सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमेना सल्ले अला আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সবে যাতনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সবে যাতনা প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ শেথায় মনের দুঃখ শেথায় প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ শেথায় মনের দুঃখ শেথায় কাফেলা হাজিদের যখন দেখি আমি কাফেলা হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখেলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখেলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা
শহরে কেন এত নুরানি শহরে কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তারে তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তারে তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মনের বাসনা দেখেব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সবে যাতনা সোনার মদিনা দেখার পরেই আশিকদের মনের যন্ত্রণা দূর হয়, এর আগে আর স্বস্তি মিলে না। গতকালকে একজনের একটা স্ট্যাটাস দেখলাম, সে খানায় কাবা থেকে অর্থাৎ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। স্ট্যাটাস দেখে বুঝে গেলাম যে একদিকে খানায় কাবা আর একদিকে মদিনাতুল মুনাওয়ারা, মানে এমনভাবে আকর্ষণ করে রাখে বান্দাকে, সে মধ্যখানে ছেড়ে দিলে সে দেওয়ানা কোন দিকে যাবে, এইদিকে যাবে নাকি ওদিকে যাবে। তারপরেও ওলামা একরাম বলেন আশিকদের হৃদয় মদিনার দিকে ধাবিত হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার আদবের সাথে যাওয়ার আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমল রিসালা অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ ফিকরে মদিনাও করবো আমরা। এরপরে অনুষ্ঠানের বাকি সেগমেন্টগুলো পরিচালনা করার চেষ্টা করবো। জি, নেক আমল রিসালা দেন সবার হাতে। যারা আমরা চাচ্ছি যে যদি এমন হতো আপডেট কিছু হতো, নেক আমল রিসালা মোবাইলের মাধ্যমে যদি আমরা পূরণ করতে পারতাম, আপনাদের জন্য আছে নেক আমল অ্যাপস আছে। নেক আমল অ্যাপস আপনি মোবাইলের মাধ্যমে পূরণ করতে পারবেন এবং মাস শেষে নিজের জিম্মাদারিকে আপনারা এটাকে ফরওয়ার্ড করে দিতে পারবেন। কামরুজ্জামান ভাই দৈনিক যে নেক আমলগুলো রয়েছে 56টি, এগুলো পূরণ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা প্রতিদিনই নেই আজও দৈনন্দিন নেক আমল রিসালা পূরণ করি। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগণত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13,
আজান ও একামত জবাব দিয়েছেন। 14 রাগের চিকিৎসা করেছেন। 15 নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন। 16 নিজ নিগরানের আনুগত্য করেছেন। 17 সকলকে আপনি বলে সম্বোধন করেছেন। 18 প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন। 19 ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন। 20 দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন। 21 ফজরের নামাজের জন্য জাগিয়েছেন। 22 কারো ঘরে উকি মারা থেকে বেঁচেছেন। 23 ঘর দর্শ দিয়েছেন। 24 মসজিদ দর্শ দিয়েছেন। 25 সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন। 26 বাবরি চুল ছিল। 27 একমুষ্টি দাড়ি ছিল। 28 গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন। 29 সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন। 30 মুসলমানদের সালাম দিয়েছেন। 31 সুন্নতের উপর আমল করেছেন। 32 জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন। 33 তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়েছেন। 34 আওয়াবিন ইশাক পড়েছেন। 35 ঈশার ও আসরের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন। 36 দিনী কাজ উদ্বুদ্ধ করেছেন। 37 অন্যের কাছ থেকে কোনো জিনিস চাওয়া থেকে বেঁচেছেন। 38 মিথ্যা গীবত থেকে বেঁচেছেন। 39 মাদানী চ্যানেল দেখেছেন। 40 ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন। 41 ঋণ আদায় করেছেন। 42 আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ তো করুন যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 43 পরিষ্কার পরিচ্ছন্নতায় থেকেছেন। 44 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন। 45 তাফসীর শুনেছেন। 46 জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন। 47 চক দর্শ দিয়েছেন। 48 পিতামাতার জন্য দোয়া করেছেন। 49 অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন। 50 ট্রাফিক আইন মেনেছেন। 51 ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53 অহেতুক কথা থেকে বেঁচেছেন। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতামাতাকে সম্মান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দৈনিক এভাবে করে নিজের আমলের পর্যবেক্ষণ করা, নেক আমল রিসালা পূরণ করা, মাস শেষে নিজ নিগরানকে জমা দেওয়ার তৌফিক দিক। উভয় টিমকে বলবো আপনারা আপনাদের আসনে চলে যান, চেয়ারে চলে যান। ইনশাআল্লাহ তাআলা বাকি সেগমেন্টগুলো আমরা পরিপূর্ণ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আরেকবার আমরা স্কোরবোর্ড দেখে নিই কোন টিমের কত নাম্বার আছে। সামনে গিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা যে ময়মনসিংহ টিম 19 নাম্বার আর সিলেট টিম 17 নাম্বার, 2 নাম্বারের ব্যবধান আছে এখন পর্যন্ত। তবে এখন যে সেগমেন্টটি আছে, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। দর্শক, শুরু করব সেগমেন্ট চলতে হবে একা। মুশকিল কুশাদারা সিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান যে চলতে হবে একা এই সেগমেন্টটি একটু ভিন্নভাবে আমরা করার চেষ্টা করি। অর্থাৎ উভয় টিমকে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে এবং উভয় টিম থেকে একজন ইসলামী ভাই নিজের স্থানও পরিবর্তন করবে। তার মানে তামিম ইকবাল ভাই চলে আসবেন আফাজুর রহমান ভাইয়ের চেয়ারে, আর আফাজুর রহমান ভাই চলে যাবেন তামিম ইকবাল ভাইয়ের চেয়ারে। সব ইসলামী ভাই দাঁড়িয়ে যান এবং নিজেদের মাইকগুলো চেক করে নেন। দাঁড়িয়ে কথা বলার জন্য কতটুকু মাইকটা ঠিক করতে হবে দেখে নেন, মাইক অন করে নেন। জি মুমিন ভাই, আপনার মাইক অফ আছে। জি, আজকে নকআউট পর্ব চলছে। হয়তো এখান থেকে একটা টিম কোয়ার্টার ফাইনালে যাবে, আর কোয়ার্টার ফাইনাল থেকে কোনো না কোনো টিম সেমিফাইনালে যাবে, সেমিফাইনাল থেকে কেউ না কেউ ফাইনালে যাবে, আর ফাইনাল থেকে কেউ না কেউ মদিনায় যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। যদি আমার হাতে কোনো অপশন থাকতো, আমি প্রত্যেক ইসলামী ভাইকে অনুমতি দিয়ে দিতাম, প্রত্যেক ইসলামী ভাইকে নিয়ে যেতাম। কিন্তু আমার হাতে এতটুকুই আছে, ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া। বাকি আল্লাহ তার রাসূল যাকে ডাকেন, যার ব্যাপারে আসে পয়গাম, সে চলে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে দর্শক শ্রোতা, চলতে হবে একা। শুরু করব আমজাদ হোসেন ভাই ময়মনসিংহের। আপনার থেকে শুরু হবে। 5টি প্রশ্ন, উত্তর দেওয়ার 2 সেকেন্ড সময় পাবেন। ভুল সঠিক শুধু এতটুকু বলবেন, ভুল সঠিক, বেশি দেরি করা যাবে না। 2 সেকেন্ড কতটুকু হয় বুঝেন আপনি, 2 সেকেন্ড এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেন 5টি, আপনার টিম পাবে 5 নাম্বার। যদি 2একটা ভুল করেন, যতটা ভুল করবেন তত নাম্বারই কম পাবে আপনার টিম। শুরু করছি। আপনার জন্য 5টি প্রশ্ন। বর্তমানে দাওয়াত ইসলামীর মারকাজি মজলিসে শুরার রুকন 28 জন। ভুল। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে আতিক। সঠিক। নামাজের শর্ত 7টি। কুকুরের লালা নাপাক। সঠিক। হযরত আবু হুরায়রা হযরত খাদিজার জানাজা পড়িয়েছেন। ভুল। রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ময়মনসিংহের টিমের সর্বপ্রথম ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। 5টির মধ্যে একটি তিনি ভুল উত্তর দেওয়ার কারণে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। দর্শক, যাব সিলেটের টিম মুমিন হোসেন ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। আপনার উপরে টিমের অনেকটাই ভরসা। 5টি প্রশ্নের সঠিক উত্তর, টিম পাবে 5 নাম্বার। আর যদি আপনি ভুল করতে চান, আমার কিছু করার নেই, ভুল হলে নাম্বারও কম হবে। শুধু ভুল নাকি সঠিক উত্তর এটাই দিবেন আপনি। মরহুম ফারুক আত্তারিকে মুফতি দাওয়াত ইসলামী বলা হয়। সঠিক। বদর যুদ্ধে শহীদদের সংখ্যা 16 জন। ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত লাভ করেন। সঠিক। ওয়াইস করণী রাহমাতুল্লাহি তাআলা একজন তাবী বুজুর্গ ছিলেন। সঠিক। আমির আহলে সুন্নাতের উপনাম আবু উবাইদ। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেটের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। আবার আসবো ময়মনসিংহের তামিম ইকবাল ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের সঠিক উত্তরে আপনার টিম পাবে 5 নাম্বার, আর ভুল যতটা করবেন কমতে থাকবে নাম্বার। শুরু করছি প্রশ্ন। 40 বছর বয়সে প্রিয় নবী নবুয়তের ঘোষণা দেন। সঠিক। বুধবার নখ কাটলে কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার সম্ভাবনা আছে। সঠিক। পুরুষদের জন্য ফরজ মোতাবেক কাফন 5টি। ভুল। কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 70 বার এসেছে। ভুল। প্রিয় নবীর শাহজাদা আব্দুল্লাহ উপাধি ছিল তাইয়্যিব তাহের। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ময়মনসিংহের টিমের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, একটি ভুলের কারণে 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। যাব সিলেট। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়। সঠিক। মহিলাদের জন্য সুন্নত অনুযায়ী কাফন 3টি। ভুল। ব্লেড দিয়ে নখ কাটলে শেদ বা কুষ্ঠরোগ হওয়ার সম্ভাবনা আছে। ভুল। কোরআনে পাকে ইসমাইল আলাইহিস সালামের নাম 12 বার এসেছে। সঠিক। আব্দুল্লাহ বিন মাসউদের উপাধি মুআল্লিমুল উম্মাহ। সঠিক। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেটের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব ময়মনসিংহের সর্বশেষ ইসলামী ভাই ইমরান ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর চাই বা ভুল উত্তরও দিতে পারেন আপনি। মদিনা শরীফের সর্বশেষ সাহাবীর নাম জাবির বিন আব্দুল্লাহ। সঠিক। 2008 সালে রজব মাসে মাদানী চ্যানেল শুরু হয়। ভুল। জানাজাকে কাঁধে নিয়ে ইবাদত তুল্য। সঠিক। রোজাদারের ডান হাতে আমলনামা দেওয়া হবে। সঠিক। হযরত সাইয়েদনা তালহাকে আসাদুল্লাহ বলা হয়। সঠিক। রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ময়মনসিংহের সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, তিনি 2টি ভুল দিয়ে 3টি সঠিক উত্তর দিয়ে আরো 3 নাম্বার অর্জন করলেন। যাব সিলেটের রিহান রাজা ভাই, আপনার কাছে। যাক, আপনার জন্য 5টি প্রশ্ন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে। সঠিক। দাওয়াত ইসলামের মাদানী কাজ 10টি। ভুল। মসজিদের ছাদে বিনা প্রয়োজনে ওঠা মুবাহ। ভুল। নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। ভুল। হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেটের সর্বশেষ ইসলামী ভাইকে এই সেগমেন্টের 5টি প্রশ্ন করা হলো, 4টি সঠিক উত্তর দিলেন, আরেকটি ভুল করলেন। তার মানে 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। দর্শক শ্রোতা, এই সেগমেন্টের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাওয়া যায়, আর এই 2 সেকেন্ডের মধ্যে একই ধরনের প্রশ্ন অনেকগুলো করা হয় এবং কিছু এদিক সেদিকও করা হয়। তারপরেও তারা অনেক সতর্কতার সাথে শুনে এবং সঠিক নাকি ভুল এর উত্তর দেয়। তারপর একবার যাব স্কোরবোর্ডের দিকে, দেখি কার কত নাম্বার আছে এই পর্যন্ত। জি করে মাঝেরাও প্রার্থনা, প্রিয় নবী বলেন ওয়ারিসুল আম্বিয়া, ইলম হলো মিরাস সকল নবী। ময়মনসিংহ টিম 30 নাম্বার আর সিলেট টিম 31 নাম্বার, কিছুটা কাছাকাছি চলে আসছে। উভয় টিমকে বলবো আপনারা বসে যান নিজের চেয়ারে। তামিম ইকবাল ভাই নিজের চেয়ারে চলে আসেন, আফাজুর রহমান ভাইও নিজের সাইডে চলে আসেন। দর্শক শ্রোতা, এখন আছে চমৎকার একটি সেগমেন্ট, আত্মীয়তার সম্পর্ক। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনের আলোয়, করতে উজ্জ্বল মনের মণিমুক্তা চলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক, উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে আর প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো হবে। স্ক্রিনে পড়ার টাইম যতটুকু দরকার, একটা প্রশ্ন পড়তে যতটুকু সময় লাগে এই সময়টুকু দেওয়া হবে। এরপরে স্ক্রিনে আবারও টাইমার চলবে, 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য একটা প্রশ্নের সঠিক উত্তরে 2 নাম্বার করে পাবে, উভয় টিমকে দেওয়া হবে। জি দর্শক শ্রোতা, চলুন সর্বপ্রথম প্রশ্ন ময়মনসিংহ টিমের জন্য আত্মীয়তার সম্পর্ক, দেখি কে কতটুকু খুঁজতে পারে। জি স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনের আলোয়, করতে উজ্জ্বল মনের মণিমুক্তা চলো, জ্ঞানের আলো দ্বারা তোমরা। আপনাদের জন্য প্রশ্ন, আপনার বাবার, চাচা শ্বশুরের, ভাইয়ের, ছেলের,
বোনের শ্বশুর আপনার কি হয়? জি দর্শক, টাইম শুরু, আপনাদের সময় শুরু। চমৎকার এক প্রশ্ন। ব্যক্তি বেশি দূরে থাকে না, আশেপাশেই থাকে, তারপরেও একটু আত্মীয়তার সম্পর্ক ঘুরিয়ে আসছে। 15 সেকেন্ড বাকি, 14 সেকেন্ড। আল্লাহ আল্লাহ, তোমায় এখানে ভাগ্য নিয়ে এসেছে, তোমায় এখানে কঠোর পরিশ্রমের সামনে। জি টাইম ভাইজি। শেষ। হ্যাঁ ভাইজি, যদিও উত্তর লাস্টে দিয়েছেন, তারপরে উত্তর ভুল। এটা এখানে প্রশ্ন আছে, আপনার বাবার চাচা শ্বশুর, তার মানে আপনার নানার ভাই সে। আপনার বাবার চাচা শ্বশুর মানে সে আপনার নানার ভাই। আর এখানে বলা আছে বাবার চাচা শ্বশুরের, বাবার চাচা শ্বশুরের ভাইয়ের, অর্থাৎ চাচা শ্বশুরের ভাই মানে আমার নানা, আমার বাবার চাচা শ্বশুরের ভাই মানে আমার আপন নানা, আর নানার ভাইয়ের ছেলে মানে আমার মামা। এবার বলা হচ্ছে বোনের, বোন মানে আমার মা, শ্বশুর মানে আমার দাদা। অর্থাৎ উত্তর দর্শক শ্রোতা ময়মনসিংহ টিম থেকে সঠিক উত্তর পাওয়া যায়নি। এই প্রশ্নের উত্তর হবে দাদা। দর্শক চেষ্টা করছেন ময়মনসিংহ টিম, আর যতটুকু সম্ভব তারা ট্রাই করছেন, কিন্তু হয়নি। আর এক প্রশ্নের চেষ্টা করবেন, হয়ে যাবে। এবার আসবো সিলেটের জন্য। সিলেটের জন্য একটি প্রশ্ন আছে, যে স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিরণ বিচলিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মণিমু। আপনাদের জন্য প্রশ্ন, আপনার খালাতো ভাইয়ের মামাতো ভাই তার দাদার একমাত্র ছেলে আপনার কি হয়? সময় শুরু আপনাদের। আপনার খালাতো ভাইয়ের মামাতো ভাই তার দাদার একমাত্র ছেলে আপনার কি হয়? আল্লাহ আল্লাহ, পরামর্শ করুন। জি জি আমার বাবা। হ্যাঁ, সময় আছে, সংশোধন করতে পারবেন। 7, 6, জি বাবা বাবা। সময় শেষ। আফাজুর রহমান ভাই অনেক চেষ্টা করছেন, কিন্তু আমি একবার আপনাকে মিলিয়ে দেখাই, ইনি আপনার কি হয়? আপনার খালাতো ভাই, খালাতো ভাইয়ের মামাতো ভাই মানে আপনারও মামাতো ভাই, আর মামাতো ভাইয়ের দাদা তার মানে আপনার নানা, একমাত্র ছেলে আপনার মামা, আপনার কি হবে? আপনার মামাই হবে। জি দর্শক শ্রোতা, সিলেটের টিম থেকে ওই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি, কোনো নাম্বার তারা পাবে না। একটু মজাদার হয়েছিল, কিন্তু উত্তরগুলো দিতে পারলে নাম্বার অর্জন হতো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারেও হাদিসে মোবারকার মধ্যে বাণী আছে। হাদিসে মোবারকার মধ্যে এও আছে, আত্মীয় সম্পর্ক বজায় রাখার সুফলও আছে। আমরা আত্মীয় সম্পর্ক আজকাল ভুলে যাই। এটা আত্মীয় সম্পর্ক এক জিনিস, আর এটা বের করা আর এক জিনিস, এর সাথে এর কিছু সম্পর্ক নেই। আত্মীয় সম্পর্ক বজায় রাখা এক জিনিস, আর এখানে কোশ্চেন করা আর এক জিনিস। এটা এমন কিছু সিরিয়াস ম্যাটার না, শুধু একটা প্রোগ্রামের মধ্যে সৌন্দর্য তৈরি করা। আবারও যাব ময়মনসিংহ টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আত্মীয় সম্পর্ক। যে স্ক্রিনে দেখিয়ে দিন, অ্যাক্টিভ থাকুন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মণিমুক্তা। চলো জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ। অর্ধেক আসছে, পুরো আসে নাই, কিন্তু আমি বলে দিচ্ছি। তারপর ময়মনসিংহ টিম, আপনার মামাতো ভাইয়ের মামাতো বোনের ফুফাতো ভাই তার চাচাতো ভাই আপনার কি হয়? প্রশ্নটা ক্লিয়ার না, অর্ধেক কিন্তু। একবার শুনে নেন আরো। আপনার মামাতো ভাইয়ের মামাতো বোনের ফুফাতো ভাই তার চাচাতো ভাই আপনার কি হয়? এক জায়গাতেই ঘুরে ফিরে, একটু ঘুরে আসতে হবে আর কি, সময় চলতেছে আপনাদের। সম্পর্কটা কিন্তু এক জায়গাতেই, একটু চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। জি 11 সেকেন্ড বাকি, 10 সেকেন্ড বাকি, 9। খালাতো ভাই। দর্শক শ্রোতা খালাতো ভাইয়ের দিকে চলে গেছেন তারা, আর টাইমও সময় শেষ হয়ে গেছে। যে দর্শক শ্রোতা ময়মনসিংহ টিম থেকে দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর আসলো না, তার মানে তারা এই প্রশ্ন থেকে কোনো নাম্বার তারা পেল না। এবার যাব সিলেটের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। যে প্রশ্ন দেখিয়ে দিন। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মণিমুক্তায় অনুষ্ঠান সজ্জিত, যার প্রতিটি ধাপ খুবই সুরভিত, খুবই। যে আপনাদের প্রশ্ন, আপনার দাদার মায়ের ছেলের একমাত্র ভাইয়ের ছেলের ছেলে আপনার কি হয়? সময় শুরু। আপনার দাদার
জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে বিচলিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের আমি নিজে। আল্লাহ, হয়তো আপনি নিজে, না হয়তো আপনার ভাই, যাই হোক উত্তর সঠিক হয়েছে মাদানী চ্যানেলের দর্শক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্পর্কটা খুঁজতে একটু দেরি হলেও শেষ পর্যন্ত সিলেটের টিম খুঁজেই নিয়েছেন। হয়তো আপনি নিজে, না হয়তো আপনার চাচাতো ভাই, না হয়তো আপনার আপন ভাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের আত্মীয় সম্পর্ক কমপ্লিট হলো। যাবো একবার স্কোর বেডের দিকে। জি, আমাদেরকে দেখিয়ে দিন কোন টিম কত নাম্বার পেল এই পর্যন্ত। এটির তোমরা লুফে নিতে খুবই সজাগ হয়ে তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। জ্ঞান ময়মনসিংহ টিম 30 নাম্বার, সিলেট টিম 33 নাম্বার। কিভাবে এতটাই ব্যবধান হয়ে গেল? আবারও বলছি, আমি আগেই বলা যায় না কোন টিম আগে যাবে আর কোন টিম পরে যাবে। ময়মনসিংহ এখন 30 আছে আর সিলেট এখন 33 আছে। দর্শক, যাব লাস্ট সেগমেন্টে। দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। করো ফাইজে মুশকিল কুশাদার সিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টটাই আমাদেরকে ফাইনাল বলে দেবে কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে আর কোন টিম দীর্ঘ সফরের পর যাবে ঘরে, অর্থাৎ এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, এই প্রোগ্রাম থেকে তিনি বিদায় নিচ্ছে। এই সেগমেন্ট আমাদেরকে বলে দেবে। কিন্তু এখন পর্যন্ত মাত্র 3 নম্বরের ব্যবধান। যদি ময়মনসিংহ টিম 10টা প্রশ্নের জন্য 10 বার বেল বাটন প্রেস করে, তারা পেয়ে যাবে 20 নাম্বার। 20 নাম্বার মানে তাদের 30 আছে, আরো 20 প্লাস হবে, 50 হবে। অনেক ব্যবধানে ময়মনসিংহ টিম চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর যদি কোনো মতে আমার সিলেট টিম ইসলামী বেরা 5 বার সঠিক উত্তর দেওয়ার জন্য বেল বাটন প্রেস করে আর 10 নাম্বার তারা পেয়ে যায়, আর ময়মনসিংহ যদি 5 বার বেল বাটন প্রেস করে 5 বার ভুল করে, তো সিলেট টিম আবার চলে যাবে কোয়ার্টার ফাইনালের জন্য। তাদের উপরে ভুল করা, সঠিক করা। কিন্তু শেষ পর্যন্ত, শেষ প্রশ্ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আজকের প্রোগ্রাম থেকে কোন টিমের নামে কোয়ার্টার ফাইনালে আমরা এলান করছি। জি, যাব। আপনারা একবার আপনাদের বেল বাটনগুলো চেক করেন। ইমরান ভাই ওকে আছে, তামিম ইকবাল ভাই ওকে আছে, আজাদ আমজাদ ভাই ওকে আছে, ইমরান ভাই বেল বাটন প্রেস করেন। জি, ওকে আছে আপনারা। আফাজুর রহমান ওকে আছে, রিহান ভাই। জি, দর্শক শ্রোতা, সবার বেল বাটন আপনারা দেখলেন, সব বেল বাটন ওকে আছে। এখন আমরা এই সেগমেন্ট শুরু করতে পারি। বেল বাটনে হাত রাখবেন। যদি প্রশ্নের এক শব্দ শুনে, 2 শব্দ শুনে মনে হচ্ছে প্রশ্ন আমি জানি বা কালাম আমি জানি, বেল বাটন প্রেস করবেন। ভুল জায়গাতে বেল বাটন প্রেস করে নিজের টিমের জন্য এমন কিছু করবেন না যেটা কোয়ার্টার ফাইনালে যেতে বাধা হয়ে দাঁড়ায়। শুরু করছি। আমার হাতে আছে প্রশ্ন। জুমার, আল্লাহ, ময়মনসিংহ টিম শুধু জুমার শুনছেন। জুমার শব্দ শুনে বেল বাটন প্রেস করা। প্রশ্ন পুরা করতে হবে আগে, এরপরে উত্তর দিতে হবে। জুমার দিনে বা রাতে কোন সূরা তেলাওয়াত করলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? সূরা দুখান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টটা করতে গেলে আমার নিজেরই অনেকটাই অবস্থা খারাপ থাকে। এই বেল বাটন প্রেস করার সাথে সাথে ভাবছিলাম এমন কিছু একটা হবে। শুনে নেন, আমার হাতে যে প্রশ্ন আছে, জুমার দিনকে 2 ঈদের চেয়ে উত্তম দিন কেন বলা হয়েছে? উত্তর হলো, কেননা আল্লাহ পাক জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জুমার দিন তিনি পৃথিবীতে আসেন, জুমার দিন তিনি ওয়াফাত গ্রহণ করেন। জুমার দিন এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যাতে দোয়া কবুল হয়, এবং জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ ময়মনসিংহের টিম ভুল জায়গাতে ভুল সময় বেল বাটন প্রেস করলেন, আর নিজেদের মূল নাম্বার থেকে আরো 2 নাম্বার তাদের মাইনাস হয়ে গেল। এবার আমার হাতে আছে আরেকটি প্রশ্ন। উভয় টিম বেল বাটনে হাত রাখুন। এখনো শেষ নয়, এই শেষ নয়, আরো চান্স আছে। আরো 9টি প্রশ্ন আমার হাতে আছে। বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন করছি রমজানের। জি, ময়মনসিংহ টিম আবারও বেল বাটন প্রেস করছেন। শুধু রমজানের। আল্লাহ, অনেক প্রশ্ন হতে পারে রমজানের দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের সম্পর্ক মাগরিবের আজানের সাথে নাকি সূর্যাস্তের সাথে? জি, যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? সূর্যাস্তের সাথে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। আমি বলছি, শেষ প্রশ্ন পর্যন্ত আমি নিজেও জানি না কোন টিম কোয়ার্টার ফাইনালে যাবে আর কোন টিম বিদায় নেবে আজকে, এখনো আমি জানি না। আমার কাছে যে প্রশ্ন আছে সম্পূর্ণটাই ব্যবধান। রমজানের
মাগফিরাতের 10 দিন কোন অংশে? আর এর উত্তর হলো দ্বিতীয় অংশে। মাদানী চ্যানেলের দর্শক, ভুল জায়গায় বেল বাটন প্রেস করা আর ভুল উত্তর দেওয়া নিজের টিমের জন্য খুবই ক্ষতিকর। আরো সুযোগ আছে, এখানে শেষ নয়, আরো সুযোগ আছে। দেখা যাক কি হয়। আমার কাছে একটি কালাম আছে, বেল বাটনে হাত রাখুন। তব আল্লাহ, এত শর্ট টাইমে তব সিলেট টিম আগে বেল বাটন প্রেস করলেন। পংক্তি শোনাতে হবে। তব দ্বারের চেয়ে উত্তম, তব দ্বারের চেয়ে মনোরম। পুরা করতে হবে পংক্তি। তব দ্বারের চেয়ে উত্তম, তব দ্বারের চেয়ে মনোরম। আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনা বাজার? আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনা? হলে উত্তর সঠিক হয়েছে। তব দ্বারের চেয়ে উত্তম, তব দ্বারের চেয়ে উত্তম, তব দ্বারের চেয়ে মনোরম। আছে কি কোনো ঠিকানা? আছে কি কোনো ঠিকানা? মদনী মদিনে বাদে আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে বাদে প্রেমের শোধা পান করাও না। মদনী মদিনে বাদে। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা। আল্লাহু আকবার। দেখা যাক, আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন, সাহস হারাবেন না। এর নাম শেষ নয়, অনেকগুলো প্রশ্ন বাকি আছে, অনেক কিছু করার সময় আছে এখনো। জি, বেল বাটনে হাত রাখুন। ইয়াজুস, আল্লাহ আল্লাহ। সিলেট টিম আবারও আগে বেল বাটন প্রেস করলেন। ইয়াজুস শুনে প্রশ্ন পুরা করুন আগে। জি, প্রশ্নটি হবে ইয়াজুজ মাজুজকে থামানোর জন্য কে প্রাচীর নির্মাণ করেছিলেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যুলকারনাইন, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। এখনো শেষ হয়নি। জি, সূরা আল্লাহ, সূরা 114টি সূরা। কোন বিষয় সম্পর্ক কি আছে এখানে? সময় চলছে আপনাদের। জি, সূরা 15 সেকেন্ড বাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সূরা ঘুমানোর পূর্বে পাঠ করা, সূরা মুলক ঘুমানোর পূর্বে পাঠ করার ফজিলত কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? 30টি নেকি অর্জন হয়, 30টি গুনাহ মুছে যায়, 30টি মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহ, কি করবো এখন আমি? কি প্রশ্নের দিকেই যাব আগামীটা? পরের প্রশ্নের দিকে যাব, উত্তর দিয়ে দেব? দর্শক শ্রোতা, একটা সময় চলে আসে, একটা টিম, এরা যারা আছে মঞ্চে, এরা সবাই আমার সাথে, অর্থাৎ প্রায় 8 মাসের সফর আমাদের, এদেরকে নিয়ে চলছি। এক একটা ছেলের পরিশ্রম, রাত্রে 12টা 1টা 2টা বেজে যায় সিলেবাস পড়তে পড়তে। মানে ব্যক্তিগতভাবে আমিও চাই না কেউ এখান থেকে বিদায় নিক, কিন্তু সময় তো আসবেই একদিন, কাউকে না কাউকে তো বিদায় নিতেই হবে। আমার কাছে যে প্রশ্ন আছে, সূরা বাকারা মোট কয়টি পারা নিয়ে গঠিত? উত্তর হলো 2.5 পারা নিয়ে। তার মানে হলো ময়মনসিংহের টিম আবারও একটি ভুল করার কারণে তাদের 2 নাম্বার আরো মাইনাস হয়ে গেল। জি, এবার আসবো কালামের দিকে। বেল বাটনে হাত রাখুন, এখনো সময় আছে। 1 2 3 4 5টি প্রশ্ন এখনো আছে, কিছু করার সময় এখনো আছে। জি, বেল বাটনে হাত রাখুন। গাউস, জি, ময়মনসিংহ টিম আবারও বেল বাটন প্রেস করছে। গাউস, গৌস খাজা, খাজা আর আহমদ রাজা, সকল অলিকে মোরা ভালোবাসি। সকল অলিকে মোরা ভালোবাসি, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। গৌস খাজা দাতা আর আহমদ রাজা, গৌস খাজা দাতা আর আহমদ রাজা, সকল অলিকে মোরা ভালোবাসি, সকল অলিকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। দর্শক, এবার আছে আমার হাতে প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন সবাই। আমার হাতে যে একটা আছে এখন প্রশ্ন আছে, শুরু করব? শুরু করছি। হযরত হযরত দর্শক শ্রোতা, হাজারো ওলামা ইকরামের নামে সবার নামে হযরত লাগানো হয় এবং সব সাহাবীর নামে হযরত লাগানো হয়। সময় যাচ্ছে আপনাদের 11, 10, 9। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস লিখেছেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দেবেন? 10 লক্ষ হাদিস লিখেছেন। তিনি যে প্রশ্ন করছেন ওই প্রশ্ন মোতাবেক তার উত্তর সঠিক আছে, কিন্তু আমার কাছে যে প্রশ্ন আছে হযরত দাতাগঞ্জে বক্সের নাম কি, আর এর সঠিক উত্তর হলো আলী বিন উসমান রাহমাতুল্লাহি তাআলা। যাব আরো একটি প্রশ্নের দিকে। জি, বেল বাটনে হাত রাখুন। পারা 27, সূরা রহমান, আয়াত নাম 41। জি, সিলেট টিম আগে বেল বাটন প্রেস করছে। উক্ত আয়াতে আল্লাহ পাক কিয়ামতের দিন অপরাধীদের চেহারার মাধ্যমে চেনা যাবে এ কথা উল্লেখ করেছেন। আগে প্রশ্নটা পুরো করুন। পারা 27 সূরা রহমান আয়াত নম্বর 41-এ কোন বিষয়টি উল্লেখ করেছেন? এবারে উত্তর দিন। উত্তর কি হবে? উক্ত আয়াতে আল্লাহ পাক কিয়ামতের দিন চেহারার মাধ্যমে চেনা যাবে এই কথাটি উল্লেখ করেছেন। অপরাধীদের চেহারার মাধ্যমে জানা যাবে, উত্তর সঠিক হয়েছে। দর্শক, আরেকটি আমার কাছে কালাম আছে, এরপর আরেকটি প্রশ্ন আছে। শুধু 2টি প্রশ্ন বাকি, একটি কালাম আরেকটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। আমি কালাম শুরু করছি। মিলাদুন নবী। জি, মানুষ মিলাদুন নবী। মিলাদুন নবীর মাসে মোরা ওড়াবো মাদানী পতাকা, অলিগলি আলোকসজ্জায় আলোকিত। আল্লাহু আকবার। সিদ্ধান্ত তো নিতেই হবে আমাকে, এখন না হয়তো পরে। যাই হোক, আমার হাতে এই কালামটাও ছিল না। আমার হাতে কালাম আছে। মিলাদুন নবীর জুলুসে আন্দোলিত হয় মোরা, পথ জুড়ে মারহাবা নারা লাগাতে থাকবো। মিলাদুন নবীর জুলুসে আনন্দিত হয়ে মোরা, মিলাদুন নবীর জুলুসে আনন্দিত হয়ে মোরা, জুড়ে মারহাবার নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রশ্ন, একটা প্রশ্ন আছে। বেল বাটনে হাত রাখুন, যারা পারবেন বেল বাটন প্রেস করুন। কোন জিনকে আমির বলা হয়? জি, সিলেটের টিম। প্রশ্ন হচ্ছে কোন জিনকে আমির বলা হয়? উত্তর হচ্ছে মানুষের সাথে বসবাসকারী জিনকে আমির বলা হয়। যে মানুষের সাথে বসবাসকারী জিনকে আমির বলা হয়, উত্তর সঠিক হয়েছে। লিয়াকত ভাই মঞ্চে আসুন, আসুন এ পাশে চলে আসুন। जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, आका मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपने नबी
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিদায় লগ্ন এটা। বলছি আমি আগেও কয়েকটা মাস ধরে এরা আমাদের সাথে আছে, আর আজ আমাদের থেকে বিদায় নিচ্ছে এরা। এক তো হলো এ পর্যন্ত এসে বিদায় নেওয়া, এটার একটা বিরহ। আরেকটা হলো মদিনার টিকিটের একটা আশা, এটার একটা বিরহ। এরপরে এই যে 6-7 মাস 8 মাসের একটা সম্পর্ক এই প্রোগ্রামের সাথে, এটার একটা বিরহ। ইসলামী ভাইরা নিজেকে ধরে রাখা খুব কষ্ট হয়ে যায়। তারপরেও দোয়া ছাড়া আর কি আছে? যদি আমাদের হাতে কিছু থাকতো তবে সকল ইসলামের জন্য ইন্তজাম করতাম। প্রোগ্রামই এমন, যে টিম জিতবে তাকে আগে নিয়ে যাওয়া, যে টিম হারবে তাকে বিদায় জানানো। কিন্তু এই শেষ নয়। 2025 আল্লাহ চায় আবার প্রোগ্রাম হবে, আবার আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক তাআলা। সেখানে ভালো কিছু করবেন, ভালো কিছু দেখাবেন, আর আল্লাহ চায় ফাইনাল পর্যন্ত চলে আসবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আজকে প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক তাআলা সেরা প্রতিযোগীর নামও ঘোষণা করা হবে, এবং যে সকল ইসলামের আজকে বিদায় নিচ্ছেন তাদের জন্য কিছু মূল্যবান উপহার সামগ্রীও আছে, আল্লাহ চায় তাও আপনাদেরকে দেব। জি লিয়াকত ভাই আসেন। সেরা প্রতিযোগীর জন্য থাকে আমাদের কাছে একটি উপহার, ফয়জানে আবু হুরায়রা। এর মধ্যে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ আছে, এবং আইয়ুব আলাইহিস সালামের রওজার গিলাফের অংশ বিশেষ, ইউনূস আলাইহিস সালামের রওজার গিলাফের অংশ বিশেষ। এর আগে ইকবাল, এর আগে কে পাইছিল ফয়জানে আবু হুরায়রা আপনাদের মধ্যে? তিনি পেয়েছেন? আচ্ছা, যেটা ভাবছিলাম মনে মনে। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে ফয়জানে আবু হুরায়রা আমাদের ইকবাল ভাইয়ের জন্য, ইকবাল ভাই চমৎকার টিমের জন্য। জি ইকবাল ভাই এটা গ্রহণ করেন। এবং জি এখানে 3 জন ইসলাম ভাই আছে, আর এদের একজন আসেনি, এদের জন্য সবার জন্য আছে এটা বরকতময় উপহার। আর এর মধ্যে মোবারক কিছু জিনিস আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের গিলাফের অংশ বিশেষ আছে, এবং খাজা গরিবে নওয়াজের, গাউসে পাকের, নিজামুদ্দিন আউলিয়া এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং সবার জন্য একটি করে সিরাতে মুস্তাফাও আছে মাশাআল্লাহ। জি এই প্রোগ্রাম ঘরের মধ্যে স্মৃতি হয়ে থাকবে আল্লাহ চায়। এবং প্রত্যেকটা এদের জন্যই আছে মোবারক বিশেষ কিছু আছে, মদিনার তসবি আছে, আতর আছে, মেসোয়াক আছে, জমজমের পানি আছে এর মধ্যে, এবং বিশেষ করে মোবারক পানি আছে, যে কুফের আলোচনাগুলো প্রায় সময় আমরা শুনে থাকি। দর্শক শ্রোতা, এভাবে করে ইনশাআল্লাহ তাবারক তাআলা পথ চলতে চলতে একদিন ফাইনালের মঞ্চে দেখা হবে আপনাদের সাথে, আর ফাইনালের মঞ্চ থেকে একটা টিম যাবে মদিনাতে। আল্লাহ চায় কোন টিম হবে ওটা তো আমরা নিজেরাও জানি না, আর আজকের প্রোগ্রামের কথাও বলছি নিজেরাও জানতাম না কোন টিম আগে যাবে। দু একটা কথা আমরা লিয়াকত ভাই থেকে শেষ মুহূর্তে শুনি, এরপরে সালাতু সালামে যাব। আসলে মদিনা তো এমন জায়গা, যে জায়গায় আসলে নিজে চাইলে যাওয়া যায় না। মদিনা হচ্ছে এমন জায়গা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যার উপর হবে সেই মদিনা শরীফে যেতে পারবে। আব্দুল হাবিব আত্তারির একটা ক্লিপ কিছুদিন ধরে ভাইরাল হচ্ছিল, সেখানে আব্দুল হাবিব আত্তারি মদিনাতুল মুনাওয়ারায় এক ইসলামী ভাইকে পাইলেন, তো ওনাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কিভাবে আসলেন? তো বললো আমি সব কিছু বিক্রি করে চলে আসছি, অর্থাৎ একেবারে জিরো, মানে আমার ঘরে যা কিছু আছে আমি একেবারে বিক্রি করে চলে এসেছি। তো বললো তো ওখানে কি হবে? বললো যার কাছে এসেছি তিনি দিবে, তো ওনার কাছ থেকে নিয়ে যাব। তো আসলে মদিনায় যাওয়ার চাহাত, মদিনায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা, এটা যার যত বেশি হবে ইনশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন ডেকে নিবে ইনশাআল্লাহ। কে জানি লিয়াকত ভাই আজকের এই প্রোগ্রাম কোন দর্শক কোথা থেকে দেখতেছেন, দেশে বিদেশে। যদি এমন হয় কি প্রোগ্রাম যখন অন ইয়ারে যাবে তখন কেউ না কেউ কল করে যদি বলে যে জাকির ভাই মঞ্চে এক ইসলামী ভাইকে দেখলাম, 2 ইসলামী ভাইকে দেখলাম, এরা বিরহে খুব আমার খারাপ লাগেছে, তো আমার জন্য, আমার পক্ষ থেকে বা আমার মা বাবার ইসালে সবের জন্য আমার পক্ষ থেকে ইসলামী ভাইকে উমরাতে পাঠিয়ে দিন বা মদিনায় পাঠিয়ে দিন। এমনও হতে পারে, এমন অনেক হয়েছে মাদানী চ্যানেল উর্দুতে বা আমরা দাওয়াত ইসলামীকে দেখি, আল্লাহ তাআলা এর পূর্বে অনেকবার এমনটা হয়েছে। আল্লাহ কবুল করেন ইসলামী ভাইদেরকে আবেগ আর ইশক মোহাব্বত আল্লাহ তাআলা সালামত রাখুক। যে আমরা সালাতু সালামে या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন
তোমার দিদার তখনই দেহ হবে আমার আমারও স্বপ্নে আসোনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না আমারো মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শুনে শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ শেষের দোয়া পাঠ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।